নমস্কার। সত্য সুন্দরের পরম্পরা থেকে আজকের প্রতিবেদন। থোড় নারকোল। প্রথমেই আপনি হাফ চামচ অথবা একটু কম সর্ষে দিয়ে দিন। তেল গরম হয়ে গেছে, তেল আগেই বসানো ছিল, তেল গরম হয়ে গেছে। এইবার যারা শুকনো লঙ্কা কম খান তারা গোটা শুকনো লঙ্কা দিন। যারা খান না বা শুকনো লঙ্কা খাওয়া অভ্যেসই নেই তাদের শুকনো লঙ্কা ফোড়ন না দিলেও চলবে, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তবে একটা শুকনো লঙ্কা দিতেই পারেন। গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইবার একটা ছেঁড়া অর্থাৎ শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে ফোড়ন দিলাম। এইবার আপনাদের এক চামচ নারকোল, এই যে এক চামচ নারকোল আর একটু বেশি দিন, ধরুন 1.5 চামচ মতন নারকোল দিলেন, দিয়ে থোড় দিয়ে দিলেন। এই যে থোড়টা দিলেন, থোড়টা দেওয়ার আগে থোড়টা কিন্তু আপনি হলুদ এবং নুন, অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে নুন দিয়ে একটু হাতে মেখে নেবেন। ফোড়নটা আসলে একটু কড়া হয়েছে, বেশ জোরদার ফোড়ন হয়েছে। যাই হোক, জোরদার ফোড়ন একটা বেশ স্বাদটাকে জোরদার করবে আশা রাখি। এইবার আপনি আস্তে করে একটু এই নারকোলের সাথে নেড়ে দিন, অল্প অল্প করে নেড়ে দিন। প্রথমেই বলেছি থোড়ের মধ্যে আপনি একটু নুন, হাফ চামচ মতন নুন। এই থোড়টার পরিমাণ কিন্তু 1 কাপ, অর্থাৎ কেটে কুচি কুচি করার পরেতে 1 কাপ। থোড় কাটতে যদি আপনি না পারেন কোনো অসুবিধা হবে না। বাড়িতে যারা আপনাকে সাহায্য করার জন্য যে সমস্ত মহিলারা আসেন তাদেরকে যদি একটু বলেন থোড় কেটে দিতে, তারা নিশ্চয়ই আপনাকে সহায়তা করবে। হয়তো একটু তার হাসি মুখটা দেখার জন্য আপনি একটু মিষ্টি খরচা, আপনি একটু কিছু সামান্য কিছু দিয়ে দিলেন, সে আপনাকে কেটে দেবে। থোড় শরীরের পক্ষে অত্যন্ত অত্যন্ত ভালো। তার মধ্যে প্রধান হচ্ছে থোড় অনেকটা আমাদের যে ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশারটাকে সে অনেকটা কম রাখার সহায়তা করে। নাড়ছেন। এইবার আপনি আস্তে করে সেদ্ধ করা আলু আছে, একটু অল্প করে ভাপানো সেদ্ধ করা আলু আছে, এই দেখুন। এই সেদ্ধ করা আলু বেশি সেদ্ধ করা নেই, অল্প সেদ্ধ করা আছে। এর সাথে অবশ্য গাজর সেদ্ধ করা ছিল, সেইখান থেকে দিচ্ছি। এই আলু অল্প করে এর মধ্যে দিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে একটু নাড়তে থাকুন। হলুদ তো আগেই দেওয়া আছে, হলুদ বিশেষ দেওয়ার দরকার নেই। নারকোলের পরিমাণটা আপনি যদি একটু বেশি ভালোবাসেন, হয়তো আপনাদের বাড়িতে যারা আছে তারা একটু নারকোল বেশি ভালোবাসে, আপনাদের নারকোল বাজার থেকে হয়তো কিনতে হয় না, বাড়িতে জমির মধ্যে হয়তো নারকোল আছে, বা দেশের বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের থেকে নারকোল আসে, তারা কিন্তু একটু পরিমাণ বেশি দিতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 1.5 চামচ, দু কাপে 1.5 থেকে 2 চামচ নারকেল। নারকেলটা কিন্তু যখন দেবেন তার আগে মিক্সিতে অথবা শিলে একটু বেটে নেবেন। তাহলে কি হবে, নারকেলটা একটু মিহি হয়ে যাবে, নারকেলের যে ছিবড়ে মতন যে জিনিসটা মুখে লাগে সেটা একটু কম লাগবে। নারকেলটা মিক্সিতে বেটে নেবেন। তাহলে 2 চামচ, 1 কাপেতে 1.5 থেকে 2 চামচ নারকেল দিলেন, ঠিক আছে, বেশি অসুবিধার কিছু এখানে নেই। এইবার মোটামুটি যদি একটু বেশি ভাজা ভাজা আপনি খেতে চান, মনে করুন আপনি একটু বেশি ভাজা ভাজা চাইছেন, তেলের পরিমাণ তো আপনারা প্রথমেই দেখেছেন, তাও মুখে বলে রাখি 1 কাপ থোড়কুচির সাথে 2 টেবিল স্পুন, অর্থাৎ আমাদের যে চায়ের চামচ আছে সেই চামচের
আপনার 2 চামচ থেকে 2.5 চামচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেল। এইবার আপনি আস্তে আস্তে এর মধ্যে দেখুন কিশমিশ ভেজানো আছে, এই যে হাতে দেখুন একটা কিশমিশ ভেজানো। কিশমিশটা আপনি ভিজিয়েও রাখতে পারেন, নাও ভিজিয়ে রাখতে পারেন। এখানে ভেজানো অর্থাৎ সকালবেলা অর্থাৎ আগের দিন রাত্রিবেলা যদি এই 4-5টা-6টা কিশমিশ ভিজিয়ে রাখেন, সেই জল যদি আপনি সকালবেলা খান, এটি শরীরের পক্ষে অত্যন্ত বলকারী কাজ করাবে। অর্থাৎ ক্লান্তিবোধ মানুষের তো আসেই, সেই ক্লান্তিবোধ কম আসবে, চট করে ক্লান্তি আসতে দেবে না। সেই জন্য সেই ভেজানো কিশমিশটা ছিল বলে এটা দিয়ে দিলাম। আপনি এমনিও আপনাদের বাড়িতে যে কিশমিশ আছে সেই কিশমিশ এনে একটু জলে ধুয়ে আপনি দিয়ে দিতে পারেন, ভিজিয়ে রাখতে হবে না। দিয়ে দিলেন কিশমিশ, কিশমিশ চলে গেল ওর মধ্যে। আর একটু নেড়ে দেন, খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজনীয়তা নেই। এবার আপনি একটু সময় দিন, নুন আগেই একটু দেওয়া আছে, আমি পরিমাণ মতো প্রয়োজন মতো বুঝে নুন দিয়ে নেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো নুন দিয়ে নেবেন। হলুদ আর বিশেষ ব্যবহার করার দরকার নেই, আর কিছুই ব্যবহার করার দরকার নেই। এইবার আপনাদের পুরনো যে প্রতিবেদনগুলো আছে তাতে চলে যাই। সেখানে অনেকেই আপনারা শেয়ার করেছেন, অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেছেন, অনেকেই আপনারা লাইক দিয়েছেন, অনেকেই আপনারা কমেন্ট করেছেন। তাদের জন্য প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ দেওয়া ছাড়া আর তো আমার কিছুই নাই। আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। যারা দেননি এখনও তারা কিন্তু এইভাবেই সাবস্ক্রাইব করুন, বেল আইকন দিন, লাইক দিন, কমেন্ট করুন। আপনাদের সাথে আমার যোগাযোগটা ক্রমশ বাড়তে থাকবে। বাড়লে কি হবে, যদি কিছু ভালো আপনাদের লাগে, যদি কিছু আপনারা ভালো পান, সেটা আপনি অন্যান্য আপনার প্রিয় মানুষদের মধ্যে দিতে পারবেন। বাজারের তো জিনিস কিনে দেওয়ার মতন উপহার তো অনেকেই দেন। এটা একটা নতুন ধরনের উপহার তাদেরকে দেবেন, তারা উপহারটা পেয়ে রান্না করে খেয়ে খুব আনন্দ পাবে। এইবার ঠিক শেষ বেলায় একটু হাফ চামচ কাঁচা নারকোল বাটা দিয়ে দিন। আর দিয়ে দিন এই হামাল দিস্তিতে গুঁড়ো করা গরম মশলা, 4টে লবঙ্গ আছে, এলাচ, ছোট এলাচ 2-3টে আছে বা 4টেও থাকতে পারে, একটু দারচিনি। এটা ভাজায় আপনি তেলের সময়ও দিতে পারেন, তাহলে একটু কড়া হবে, গন্ধটা একটু কড়া হবে। অনেকে গরম মশলার কড়া গন্ধ পছন্দ করে না, স্বাভাবিক, সবার তো পছন্দ সমান নয়। আর এই জন্য একটু কাঁচা দিয়ে দিলাম। কাঁচা দিয়ে দিলে কি হবে, গন্ধ আসবে ঠিকই, কিন্তু কড়া ভাবটা গন্ধ থাকবে না। এবার সোজাসুজি জল নিয়ে আস্তে করে এর মধ্যে দিয়ে দিই। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলু আপনার কিন্তু সেদ্ধ, কাঁচা নারকোলটা রয়েছে। এরকম করে একটু মিলিয়ে দিন, একটু নেড়ে দিন অল্প করে। আলু যেহেতু সেদ্ধ সেহেতু বেশি জল দেওয়ার দরকার নেই। আর থোড় যেহেতু কচি, জিজ্ঞেস করে নেবেন থোড়ওয়ালার কাছ থেকে, ভাই কচি থোড় তো, একটু যাচাই করে নেবেন, অর্থাৎ বলে যাচাই করবেন, কারণ আপনাদের পক্ষে থোড় সবসময় চেনা সম্ভব নয়, আমার পক্ষেও অনেক সময় ভুল হয়ে যায়। থোড় এত কাল ছোট থেকে মায়ের হাত দিয়ে, ঠাকুমার হাত দিয়ে, অর্থাৎ পরম্পরায় যে আমরা থোড় খেয়ে এসি, সেখানে আমারও চিনতে ভুল হয়ে যায়। একটু বলে নেবেন, ভাই দেখো থোড় যেন কচি হয়, কালকে কিন্তু এসে বকাবকি করবো, এরকম বললেই মোটামুটি ওরা আপনাকে সহায়তা করবে। আর কিচ্ছু করার দরকার নেই, সব সুন্দর
নুনটা আমি এখনও দিইনি, নুন আমি পরিমাণ মতো দিয়ে নেবো, আপনারাও দিয়ে নেবেন। আমার পুরনো প্রতিবেদনের মধ্যে রয়েছে ভাদ্র মাসের কাঁচা তেঁতুলের টক, পুনর্নবা শাক, এছাড়া আরও সুন্দর সুন্দর কয়েকটা প্রতিবেদন রয়েছে, আপনারা দেখবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আরও নতুন নতুন প্রতিবেদন নিয়ে আসব। নমস্কার।